আমরা যেভাবে বেঁচে আছি সত্যি কি সেটা বেঁচে থাকা? দিনের পর দিন দুশ্চিন্তা, টেনশন আর সমস্যার বোঝা নিয়ে বেড়াচ্ছি। আমরা সবাই শুনেছি শান্তি বলে একটা শব্দ আছে, কিন্তু আমাদের মধ্যে সেই শান্তি অনুভব করছেন কতজন? যত দিন যাচ্ছে পৃথিবী জুড়ে মানুষের দুশ্চিন্তা বাড়ছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমাদের গ্রাস করছে। বর্তমানে আমাদের সকলের জীবনে সবথেকে বড় প্রশ্ন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো কিভাবে? উপায় আছে। ভগবান গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন কিভাবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায়গুলি নিয়ে একটি গল্প শোনাবো। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এক সময় মগধ রাজ্যে এক বিরাট ধনবান বণিক ছিলেন। তিনি সবসময় দুশ্চিন্তা করতেন তার সঞ্চিত অর্থ নিয়ে। দুশ্চিন্তা করতেন এই ভেবে বর্তমানে তার কাছে যে পরিমাণ ধনসম্পদ আছে তাতে তার নিজের জীবন খুবই অনায়াসে চলে যাবে, এমনকি আগামীতে তার একমাত্র পুত্রের জীবনও কেটে যাবে এই ধনদৌলতে। কিন্তু পুত্রের পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতিপুতিদের জীবন কিভাবে কাটবে? সেই সময় ভগবান গৌতম বুদ্ধ মগধ রাজ্যের সন্ন্যাসীদের সাথে তাদের জন্য এসেছিলেন। সেই ধনী ব্যক্তির এক বন্ধু তাকে বলেন, তোমার এই দুশ্চিন্তা একমাত্র ভগবান বৌদ্ধ দূর করতে পারেন, তুমি ভগবান বৌদ্ধের কাছে যাও। বন্ধুর কথা মতন সেই ধনী ব্যক্তি বৌদ্ধের সাথে দেখা করতে এলেন। ভগবান গৌতম বুদ্ধ একটি আলোচনা সভায় সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। ধনী ব্যক্তিটি প্রণাম করে বললেন, হে বৌদ্ধ, আমি চাই যে আমার কাছে এত ধনসম্পত্তি থাকবে যাতে আমি, আমার সন্তান ও তারও সন্তান এবং তাদেরও সন্তান যেন বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারে। আমার কাছে বর্তমানে প্রচুর অর্থ আছে, কিন্তু এতটাও নেই যে আগামী 4 প্রজন্ম বিলাসবহুলভাবে কাটতে পারে। আমার আরও অনেক টাকা পয়সা প্রয়োজন ও ধনসম্পত্তি চাই, যেন কোনো দিনই সেই অর্থ সম্পদ শেষ না হয়। আর তা নাই বলি সারাক্ষণ দুশ্চিন্তা হয় আমার। ধনী ব্যক্তির কথা শুনে ভগবান বৌদ্ধ কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। তারপর মৃদু হেসে বললেন, বেশ, তাই হবে তাহলে। আপনার অফুরন্ত অর্থ ধনসম্পত্তি হবে, কিন্তু তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ধনী ব্যক্তিটি খুবই উৎসাহের সাথে জানতে চাইলেন, বলুন বৌদ্ধ, আমাকে কি সেই কাজ করতে হবে? বৌদ্ধ বললেন, আমি এই নগরে আসার সময় দেখলাম রাস্তার কিছুটা দূরে বস্তিতে খুবই গরিব মানুষজন বসবাস করে। আপনি তাদের যে কোনো একটা পরিবারকে একদিনের খাবারের সামগ্রী দিয়ে আসবেন। আমি অবশ্যই আগামীকালকেই একটি পরিবারকে সারা দিনের খাবারের সামগ্রী দিয়ে আসব। পরের দিন সকাল হতেই ধনী ব্যক্তিটি একটি সাধারণ পরিবারের একদিনের খাবারের সামগ্রী নিয়ে চলল বৌদ্ধের কথা মতন সেই বস্তিতে পৌঁছে প্রথমেই যে কুঠির ছিল সেখানে গিয়ে ধনী ব্যক্তিটি দেখল কুঠিরের ভিতরে এক বয়স্ক পুরুষ ধ্যান করছে, আর তার পাশে বসে আছে তার স্ত্রী উঠোনে রুটি বানাচ্ছে। ধনী ব্যক্তিটি সেই স্ত্রীকে বললেন, আমি এই নগরের সব থেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের একদিনের খাবারের সামগ্রী দান করতে চাই। তখন সেই স্ত্রী প্রণাম জানিয়ে হাত জোড় করে বললেন, আপনাকে অজস্র ধন্যবাদ, তবে আমি এই সামগ্রী গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের আজকের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। তখন ধনী ব্যক্তিটি অবাক হয়ে বলল, তাতে কি হয়েছে, এই সামগ্রী রেখে দাও, কালকে লাগবে।
তখন ওই স্ত্রীটি বললেন, কালকের জন্য আমরা দুশ্চিন্তা করি না, আমরা প্রতিদিনের কর্ম করি আর সেই পয়সাই প্রতিদিন খাই, আমাদের প্রয়োজন নেই এই দান সামগ্রীর। তখন নিরাশ হয়ে ধনী ব্যক্তিটি সেখান থেকে ফিরে এসে অন্য একটি কুঠিরে প্রবেশ করলেন। সেখানে দেখল একজন মা তার 2 সন্তানকে ঘুম পাড়াচ্ছেন। তখন ওই ধনী ব্যক্তিটি বললেন, আমি এই নগরের সবথেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের পরিবারের একদিনের খাবারের সামগ্রী দান করতে চাই। তখন সেই মা বললেন, আপনি মহান, আপনাকে প্রণাম ও ধন্যবাদ জানাই, আজকে রান্না ও খাওয়া আমাদের হয়ে গিয়েছে। তখন ওই ধনী ব্যক্তিটি খুবই আশাবাদী হয়ে বললেন, আজকে রান্না হয়ে গিয়েছে তো কি হয়েছে, এই সামগ্রী রেখে দাও, আগামীকাল তুমি ও তোমার সন্তানেরা খাবে। তখন তার মা বললেন, আমি দুঃখিত, আমি এই সামগ্রী গ্রহণ করতে পারবো না, কারণ আমার 2 বাচ্চা ঘুম থেকে উঠে এত ভালো সুস্বাদু খাবার দেখলে খুবই খুশি হবে ঠিকই, কিন্তু পরের দিন চাইলেও আমি তা কিনে দিতে পারবো না। তাই আমি চাই বাচ্চারা বড় হয়ে সৎভাবে উপার্জন করে তারা নিজেরাই এই সমস্ত খাবার কিনে খাবে। এখন অভাবটা উপলব্ধি করুক ওরা। ধনী ব্যক্তিটি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো আর উপলব্ধি করল ভগবান গৌতম বুদ্ধ তাকে কেন এই বস্তিতে পাঠিয়েছিলেন। পরের দিন সকালে ধনী ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম জানিয়ে জানালেন, হে বৌদ্ধ, আমি বুঝে গিয়েছি যে কেন আপনি আমাকে ওই বস্তিতে পাঠিয়েছিলেন। আমি উপলব্ধি করেছি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক নয়, কিন্তু হে ভগবান, আপনি কি আমাকে একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন যে এই দুশ্চিন্তা আসলে কি, মনের মধ্যে দুশ্চিন্তার জন্ম হয় কিভাবে, আর তার নিবারণের উপায় বা কী? ভগবান বুদ্ধ কিঞ্চিত হেসে বললেন, আগামীকালকের জন্য দুশ্চিন্তা আগামীকালকের দিনটাকে শান্তিময় করুক কিংবা নাই করুক, তবে তা আজকের শান্তি সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। দুশ্চিন্তা এমন এক ধরনের মানসিক রোগ যা আমাদের জীবনের সব খুশি ছিনিয়ে নেয়, মানসিক রোগী করে তোলে। আসলে বাস্তবে দুশ্চিন্তার কোনো অস্তিত্ব নাই। ভবিষ্যতের ভয়ে দুশ্চিন্তার জন্ম হয় মস্তিষ্কে। ভবিষ্যতে যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নাই, সেই বিষয়ে আমাদের কিছুই করতে পারবো না, সে বিষয়ে বারে বারে চিন্তা করতে করতেই দুশ্চিন্তার জন্ম হয়। যে বিষয়ে তোমার নিয়ন্ত্রণ নাই, সেই বিষয়ে চিন্তা করে কোনো পরিবর্তন করতে পারবে না, কিন্তু সেই বিষয়ে যদি তুমি চিন্তা না করো তাহলে কি এমন ক্ষতি হবে? ধনী ব্যক্তিটি বললেন, হে ভগবান, তাহলে কি আগামীর কোনো বিষয় নিয়ে চিন্তা করাই কি ছেড়ে দেব? ভগবান বুদ্ধ বললেন, আমাদের বর্তমানে যে কোনো সমস্যা অথবা ভবিষ্যতে ঘটবে এমন কোনো সমস্যা নিয়ে আমাদের বিচক্ষণভাবে বিশ্লেষণ করতে হবে। সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে, আর সেই মূল কারণটি যাতে না হয় বা না ঘটে তার জন্য নির্দিষ্ট কর্ম করতে হবে। কিন্তু যদি এমনটা না করে আমরা যদি শুধু সমস্যা দিয়ে দিন রাত শুধু চিন্তা করি, তবে আমরা নিজেরাই কঠিনতর দুশ্চিন্তার জন্ম দেব। অবশেষে বর্তমানে জীবন নষ্ট করে মানসিক রোগী হয়ে যাব। মানুষ ভবিষ্যতের যে ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা করে, বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতে তা ঘটেই না। দুশ্চিন্তা মানুষকে ক্লান্ত করে দেয়। বাস্তবে সেই ঘটনাও যদি ঘটে তবে তা কতটা দুঃখজনক হয় না যতটা মানুষ দুশ্চিন্তায় কষ্ট পেয়েছে। ধনী ব্যক্তিটি ভগবান বুদ্ধকে প্রশ্ন করলেন, হে বৌদ্ধ, তাহলে সঠিকভাবে জীবন কাটানোর পথ কি? তখন ভগবান বৌদ্ধ বললেন, আমাদের এই চলে যাওয়া দিনের নাম উদাসীন।
তার ভবিষ্যতের নাম সংঘর্ষ, এবং এই যে মুহূর্ত অর্থাৎ বর্তমান জীবনের নাম জীবন। আমরা আমাদের জীবন দিয়ে অনেক পরিকল্পনাকে ভবিষ্যতের জন্য তৈরি করি, আর যখন তা পূর্ণ হয় না তখনই দুশ্চিন্তা শুরু করি। যদিও আমাদের জীবন অতীতের উপর নির্ভর করে না, আবার ভবিষ্যতের উপরও নির্ভর করে না। এই মুহূর্তটার নামই জীবন। এই সময়টাকে উপলব্ধি করার নামই জীবন। এই কথা জেনেও আমরা হয় অতীতের কথা ভেবে দুঃখ অনুভব করি, অথবা ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করি। তার ফলে বর্তমানকে আর উপলব্ধি করতে পারি না। এখন থেকে একটা চিরসত্য মস্তিষ্কে জেনে নাও যে আমরা দুশ্চিন্তা করে অতীতের এবং ভবিষ্যতের কোনো ঘটনার পরিবর্তন ঘটাতে পারবো না। ধনী ব্যক্তিটি বলল, হে বৌদ্ধ, আপনার কথা কিছুটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু যতই চেষ্টা করি না কেন ঘর, পরিবার, সন্তান এই সব কিছু নিয়ে তো চিন্তা হবেই। বেশি না হলেও কিছুটা তো হবেই। এই কথা শুনে বৌদ্ধ হাসলেন আর বললেন, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তবে আমাদের উচিত চিন্তাকে ইতিবাচক মৌলিক চিন্তনে পরিবর্তন করা। তুমি একটা ব্যাপার জানো, তবুও তোমাকে স্মরণ করিয়ে দিই। তোমার জন্মের আগেও এই জগৎ সংসার ছিল, আবার তোমার যাবার পরেও এই জগৎ সংসার থাকবে। তোমার আশা ও যাতায়াতে এই জগৎ সংসারে এমন কিছু পরিবর্তন হবে না, কারণ তোমার আসার আগে আর যাবার পরেও সময়টা তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধুমাত্র বেঁচে থাকার মুহূর্তটা, যাকে বলি বর্তমান। প্রতিবার প্রতি সময় জীবনের অমূল্য বর্তমান আসে, আবার কিছুক্ষণ পরই তা চলে যায়। এবারে তুমিই বলো, তুমি কি করবে? সেই অমূল্য বর্তমানকে দুশ্চিন্তা করে নষ্ট করবে, নাকি প্রতিটি মুহূর্তে চিন্তা না করে আনন্দ নিয়ে বাঁচবে আর মহানুভাবের সাথে পর উপকার করে জীবনের আনন্দ লাভ নেবে? আমাদের চিন্তা করা উচিত কেবলমাত্র বর্তমানকে আরও কীভাবে অধিকতর কার্যকরী করা যায় সেই নিয়ে। আমাদের চিন্তা করা উচিত প্রতিটা মুহূর্তকে আমরা কিভাবে আরও বেশি আনন্দে ও চিরশান্তিতে কাটাতে পারবো। মনে রেখো, দুশ্চিন্তা তোমাকে চিতাতে নিয়ে যাবে, আর গঠনমূলক ইতিবাচক চিন্তনে তোমার জীবনটা প্রতি মুহূর্তে আনন্দে বাঁচতে শেখাবে। এবারে ধনী ব্যক্তিটি বললেন, হে বৌদ্ধ, আমি উপলব্ধি করছি আপনার দর্শন। আমাদের গুরু গম্ভীরভাবে জীবন কাটানো নিরর্থক। সদা আনন্দে কোনো প্রকার দুশ্চিন্তা না করি ক্ষণিকের এই জীবন উপভোগ করা উচিত। কিন্তু হে বৌদ্ধ, একটা প্রশ্ন মনের ভিতরে থেকেই গেল। যদি কোনো ব্যক্তিকে দুশ্চিন্তা গ্রাস করে নেয়, তবে সেই ব্যক্তি ওই দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্ত হবে? ভগবান বৌদ্ধ বললেন, তুমি কি কখনো গভীর সুড়ঙ্গ থেকে বাহিরে বেরিয়েছ? কি ভয়ানক অন্ধকার থেকে সুড়ঙ্গের ভিতরে সব সময় মনে হয় যদি সুড়ঙ্গতে আমি আটকে পড়ি তাহলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু একটা সত্য যে সুড়ঙ্গের অপর প্রান্তে বেরোনোর রাস্তা থাকে, যেই রাস্তা আলোর রাস্তা, যেই রাস্তা বাঁচার রাস্তা। এখন তুমি যদি চেষ্টা না করো, তবে তুমি বসে থেকে শুধু দুশ্চিন্তায় পড়ে যাও যে আমি সুড়ঙ্গতে আটকে আছি, আমি আর বেরোতে পারবো না। তাহলে তো তুমি কোনো দিনই বেরোতে পারবে না। ধীরে ধীরে মৃত্যু গ্রাস করবে তোমাকে। আর যদি তুমি আপ্রাণ চেষ্টা করো আমি যেভাবেই হোক এই সুড়ঙ্গ থেকে বেরোবো, তাহলে কিছুদিন সময় লাগলেও তুমি অবশ্যই সেই ভয়ানক সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসবে। দুশ্চিন্তা করতে করতে আমরা নিজেদের অজান্তেই অভ্যাসে পরিণত করে ফেলি। অদম্য ইচ্ছা আর চেষ্টা করলেই এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব। এইবারে ধনী ব্যক্তিটি বৌদ্ধকে প্রণাম জানিয়ে বলল,
গুরুদেব, আমি বুঝে গেছি, আমি উপলব্ধি করতে পেরেছি, আমি সম্পূর্ণ ভুল দুশ্চিন্তা করে এতদিন বৃথা সময় নষ্ট করেছি। এখন থেকে জীবনকে উপভোগ করব সৎকর্ম আর চিরশান্তির মাধ্যমে। প্রিয় বন্ধুরা, একবার গভীরভাবে ভাবুন তো, আমরা এই যে এখন বর্তমানে বেঁচে আছি, আগামীকাল নাও বেঁচে থাকতে পারি। চরম ক্ষণস্থায়ী এই জীবন কেন বৃথা দুশ্চিন্তা করে কাটাবো? আমাদের মনে রাখা উচিত, আমাদের এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর বয়স 450 কোটি বছর হয়ে গিয়েছে। তার মধ্যে যদি আপনি খুবই দুশ্চিন্তা করে 70-80 বছর কাটিয়ে বিদায় নেন, তাতে এই ব্রহ্মাণ্ডের কিছু এসে যায় না। তাই প্রতিদিন নিজেকে এটা বলুন যে আমি আর শুধু জীবন কাটাতে আসিনি, জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দে উপভোগে ভরিয়ে তুলব। ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। যেমন রাস্তায় যদি যানজট হয়, আমার কি হবে? আর যদি বৃষ্টি হয়, আমার কাজের কি হবে? সে যদি আমাকে ভুলে যায়, তাহলে আমার কি হবে? সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত না হলে আমাদের কি হবে? সে যদি আমাকে ভালো না বাসে, তবে ভবিষ্যতে আমি কি করব? এমন সব নিরর্থক দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে এই সকল বিষয়কে আপনি পরিবর্তন করতে পারবেন না। এক্ষুনি যদি মৃত্যু সামনে চলে আসে, তবে সকল দুশ্চিন্তা কিন্তু এক নিমেষে ক্ষুদ্র হয়ে যাবে। তখন একটাই কথাই মনে হবে, আমি তো এই মুহূর্তেই চলে যাব, দুশ্চিন্তা করে লাভ কি? তাই বাঁচুন, প্রাণের আনন্দে বাঁচুন, পরোপকারে বাঁচুন, সকলকে ভালোবেসে হাসি মুখে বাঁচুন, পৃথিবীর অপূর্ব সৌন্দর্য অনুভব করুন, প্রতিটা মানুষ ও সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে মহানুভবতার সাথে বাঁচুন। সবথেকে বড় কথা, নিজেকে ভালোবাসো, জীবনের চিরসত্যকে জেনে চিরশান্তিতে বাঁচুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক।